প্রিয় ভাইয়েরা, চলুন জেনে নিন তৎকালীন বিশ্ববিখ্যাত বুজুর্গ শেখ শিবলি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কেন এক দার্শনিককে গাধা বলেছিলেন, তা আমরা শুনব প্রিয় হুজুর মুস্তাফা রহিম আল আজহারি থেকে। বলুন না সুবহানাল্লাহ। শেখ শিবলি যখন এই আলোচনা করছেন, বহুত বড় বুজুর্গ ছিলেন, তো ওনার সামনে এক যুক্তিবাদী ছিল, দার্শনিক। তো দার্শনিকরা যুক্তি ছাড়া কোনো কথা বিশ্বাস করে না। বলে, হুজুর আপনার ওয়াজ নসিহত আমার খুব ভালো লাগে, কিন্তু এই যে আপনি বললেন আল্লাহর জিকিরের মাধ্যমে দিলে শান্তি আসে, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, আল্লাহর জাতে পাক, এটা অনেক বরকতময়, কিন্তু আল্লাহর নামের মধ্যে কিসের বরকত? তো তিনি বললেন কেন? বলে, হুজুর প্রত্যেকটা জিনিসের চারটি জিনিস আছে। এক হচ্ছে হাকিকি সুরত, আর হচ্ছে কিতাবি সুরত, আর হচ্ছে জেহনি সুরত। বল কিরকম? বলে, মনে করেন কেউ বলল আগুন, আগুন বললে এটার হাকিকি সুরত হচ্ছে এটা বাইরে আগুন জ্বলতেছে, ওখান জায়গার মধ্যে যদি আপনি হাত ধরেন, হাত দেন, আপনার হাত জ্বলে যাবে। কিন্তু আমি যখন মুখে বললাম আগুন, আপনার জেহানের মধ্যে আগুনের একটা তসবির, একটা আগুনের একটা ছবি আপনার দেমাগের মধ্যে ভাসতেছে, কিন্তু দেমাগের মধ্যে ভাসার পরেও কি আপনার দেমাগ জ্বলে যাবে? যাবে না। আমি মুখ দিয়ে আগুন উচ্চারণ করেছি, আমার মুখ দিয়ে কি আগুন বের হবে? বের হবে না। আমি যদি খাতার মধ্যে আগুন লিখি, এই আগুন লেখার কারণে কি খাতা জ্বলে যাবে? জ্বলে যাবে না। কিন্তু হাকিকি সুরত যেখানে আগুন আছে, ওখানে যদি আপনি হাত দেন, আপনার হাত জ্বলে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতে পাক, এটা বরকত নয়, কিন্তু আল্লাহর নামের মধ্যে কিসের বরকত? নাম জপলে আমাদের দিল কেমনে ঠান্ডা হয়। এখন যুক্তিবাদী যুক্তি দিয়েছে শেখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি, উনি বলতেছেন তোমার মতো গাদার কাছে আমি আর কি যুক্তি দেব? এই কথা যখন বলছে, ওই যুক্তিবাদী দার্শনিক তো রেগে মেগে ফায়ার হয়ে গেছে, রেগে ফায়ার হয়ে গেছে। বলে, আপনি আমাকে গাধা কেন বললেন? আমার মতো দার্শনিক মানুষ আমাকে এত সম্মান করে, আর আপনি আমাকে গাধা বললেন? তো শেখ শিবলি উনি একটু হাসতেছে, বলে, আমি তো গাধা বলেছি, গাধা শোনার সাথে সাথে তোমার চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। তাহলে গাধার সঙ্গে যদি তোমার চেহারার রং পরিবর্তন হয়ে যায়, তাহলে আল্লাহর নাম জপলে ইমানদারের কলব কেন পরিবর্তন হবে না?